গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবার একটা ডেলি ভ্লগের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি তুমি এখন আর ভিডিও বানাচ্ছ না কেন, বা ফেসবুকে এখন আর অ্যাক্টিভ থাকছো না কেন। তো তার কারণটা কিছুদিনের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো দিনটাকে একটু অন্যভাবে শুরু করি। দিনটা ছিল একটা শনিবারের সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে কিন্তু খুব রোদ ঝলমল করছে, আকাশ খুব পরিষ্কার ছিল। আর কিছু একটা উৎসব ছিল, যার জন্য দেখলাম প্রত্যেকের দরজাতে এরকম রঙ্গোলি বা আলপনা দেওয়া আছে। তো কী উৎসব ছিল আমি সেটা জানি না, কিন্তু হ্যাঁ দেখে খুবই ভালো লাগছিল। সকাল সকাল তোমাদেরকে আমাদের পাড়াটাকে দেখিয়ে দিলাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 11টার। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট বলো সমস্ত কিছু হয়ে গেছে, খালি আমি পাট পাট করে এখন খাবারগুলো খাচ্ছি। মানে একসাথে সমস্ত খাবার খাচ্ছি না, দেখছিলাম কি একসাথে খেলে মানে বমি হয়ে যাচ্ছে, বা ধরো মানে আমি হজম করতে পারছি না, এরকম অসুবিধা হচ্ছিল। ওই জন্য পাট পাট করে খাচ্ছি। তো আমি অর্ধেকটা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, অর্ধেকটা বাকি আছে, সেটা খাবো। আর তার আগে বাইরে খুব ভালো রোদ উঠেছে আজকে, অনেক দিন পর ব্যাঙ্গালোরের রোদের দেখা পেলাম আমরা। আর এই বিছানাটার অবস্থা একদম মারাত্মক হয়ে আছে। এই বিছানাটাকে আগে পরিষ্কার করব। এই বেডরুমটা পরিষ্কার করতে করতেই চোখে পড়লো এই বোতল দুটো আমুল কুলের বোতল। কালকে রাতে আমরা খেয়েছিলাম। তো আজকে আমার মাথায় একটা আইডিয়া এলো যে এইগুলোকে রং করে যদি একটু ডেকোরেট করা হয় তাহলে কিন্তু সুন্দর দেখতে লাগবে। তো তোমাদেরকে দেখালাম সেটা। আর দেখো ইতিমধ্যেই আমি এই রুমটাকে মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি। তো চলো এবারে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব। আজকে দেখবো রান্নাঘরে কী রান্না হবে। কালকে যেই বললাম বাইরে গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম একটু সর্ষের শাক। আর রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে, কিচেনে এসে রান্না করব, রান্না বসাবো আজকে। খুব বেশি কিছু রান্না করব না, এক তরকারি ভাতই করব আজকে। তো মাছ ছিল, মাছটাকে বের করেছি, মাছেরই একটা ঝোল হবে, ভাত করব। আর কালকে শাক কিনে এনেছিলাম, তো সেই শাকটাকে একটু ভাপিয়ে একটু ভাজবো। তো তোমাদেরকে দেখাই দাও। তো ব্যাঙ্গালোরে আমরা যেখানে থাকি কাসাবানা হাল্লি, তো কাসাবানা হাল্লিতে কিন্তু সন্ধেবেলার দিকে একজন কাকু এই খুব সুন্দর সুন্দর শাক নিয়ে আসেন। তার কাছ থেকে এই শাকটা নিয়ে এসেছিলাম, সর্ষের শাক। এটা এখন তো সর্ষের শাক খুব উঠেছে, তো সর্ষের শাকেরই রান্না করব। তার আগে ভাতের চালটাকে একটু আমি ভিজিয়ে দেবো। তো দুজনের মতো ভাতের চাল নিলাম। আর এই যে বাঁ হাতে করে 3বার তোলা না, এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো এটা নাকি তুলে রাখতে হয়, জানি না কেন তুলতে হয়, কিন্তু তুলে রাখতে হয়। আমার তো বেশ ভালো লাগে তুলতে, আমিও তুলি। তোমরা এরকম কে কে তুলে রাখো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর সকালবেলাতে না কাজটা একটু যদি দেখেছি দেরি করে শুরু করি, অনেকটাই বেলা হয়ে যায়। তাই আমি চেষ্টা করি 11টার মধ্যেই রান্নাটা বসিয়ে দেওয়ার। তাহলে কি হয় 12টা কি 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আর এখন মানে কি এক তরকারি ভাত সমস্ত সবজি দিয়ে একটা কিছু রান্না করে নিলে দেখেছি কি না টাইমটা অনেকটা থাকে। তো আমি এখানে গাজর কেটে নিয়েছি, একটু গাজর সেদ্ধ করব আর পেঁয়াজ দিয়ে এই শাকটাকে ভাজবো। তো শাকটাকে একটু ভালো করে কেটে নিচ্ছি, ভালো করে কেটে শাকটাকে একটু জলে ভাপতে দেবো। তারপরে শাকটাকে পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি ভাজা করব। আর মাছ আছে, তো মাছের কিছু একটা প্রিপারেশন হলেই আমার রান্না কিন্তু মোটামুটি আজকের মতো হয়ে যাবে। আর মেয়েদের কি বলো তো, মেয়েদের এই একটা সমস্যা যে রান্না কি করব, থাকে তো ফ্রিজে অনেক কিছু তরকারি, কিন্তু যখন আমরা রান্না করতে যাই তখন দেখি ফ্রিজের মধ্যে সেরকম রান্না করার মতো কোনো তরকারি নেই। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা সমস্যা। মেয়ে কি বলবো, মেয়ে ছেলে দুজনেরই সমস্যা এটা। তো আমি ওখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু ডাবের জল খেয়ে নিচ্ছি মাঝপথে। তো আজকের আকাশ দেখো কি সুন্দর, কোনো একটা রকেট এখান থেকে চলে গেছে, সুপারসনিক জেটগুলো। তো তার যে ধোঁয়াটা সেটা কিন্তু স্পষ্ট এখনও দেখা যাচ্ছে। অনেক দিন পর ব্যাঙ্গালোরে এরকম রোদের দেখা পেলাম। যদিও তোমরা ভাবতে পারো যে এটা রিসেন্ট ব্লগ, কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, এটা আমার রিসেন্ট ব্লগ নয়, এটা অনেক দিন আগেই শ্যুট করা একটা ব্লগ। তো সেই ব্লগের ভিডিওগুলো ছোট ছোট ক্লিপগুলো আমার ফোনে ছিল, তো সেইগুলোকেই আমি এখন
এডিট করে করে ছাড়ছি। তো মাছের মাথাগুলো ভাজতে গিয়ে আমার হাতটা বেশ খানিকটা পুড়ে গেছে। হাতের কাছে পেস্ট পেয়েছিলাম, পেস্ট একটু লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে। আর শনিবার মানেই আমাদের কিন্তু বাজার হাটের দিন। ব্যাঙ্গালোরে বা বাইরে যারা থাকো তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে যে শনিবারে আমরা অনেক কিছু কাজ এগিয়ে থাকি। তো আমরা এখানে এসেছি হোসা রোড মার্কেটে, যেটা সন্ধ্যেবেলাতেই বসে। তো সেখানে এসে দেখলাম এখানে একটা কিছু মেলা হচ্ছে, ব্যাঙ্গালোর দুবাই শপিং ফেস্টিভ্যাল। তো হাজব্যান্ডকে বললাম চলো ওখান থেকে একটু ঘুরে আসি, তারপর আমরা চলে এসেছি এখানে। তো এই হচ্ছে সেই মেলাটা, খুব সুন্দর দেখতে, বাইরে থেকে কিন্তু এর ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল। আর যেহেতু মার্কেটের সামনেই মেলাটা বসেছিল তাই আমরা এখানে এলাম। তো সেখানে মোটামুটি বাজার আমাদের হয়ে গেছে, বাজার টাজার করে এখানে এলাম। আর এখানে মেলাতে ঢুকতে কিন্তু এন্ট্রি ফিস লাগছিল, তো সেটা টিকিট দুটো কেটে আমরা এখানে দুজনে মিলে মেলার ভেতরে যাব। তো এই হচ্ছে টিকিট। অ্যাডাল্টদের জন্য এখানে 80 টাকা করে পার পার্সনের টিকিট আছে এই মেলার মধ্যে ঢুকতে। এখানে ঢুকেই দেখলাম বেশ ফাঁকা ছিল, মানে খুব একটা ভিড় ছিল না। দুবাইয়ের ওই যে টুইন টাওয়ার সেটা ছিল এখানে, মানে সেটা থিমেই একটা কিছু এখানে করা ছিল, যার সামনে আমরা অনেক ছবি তুলেছিলাম। আর তারপরে ওই যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজের ভেতর দিয়ে কিন্তু রাস্তা আছে মেলার ভেতরে প্রবেশ করার। তো আগে এই বাইরের ডেকোরেশনগুলো আমরা দেখে নেব। আর প্রচুর বাচ্চা এসেছিলো এখানে কিন্তু এই থিম মেলাটা দেখতে। নাগরদোল্লাও এসেছিলো। আমার তো খুব ভয় লাগে নাগরদোল্লায় চাপতে, তো সেই জন্য আমার তো চাপার খুব একটা ইচ্ছে নেই, আমার হাজব্যান্ডও কিন্তু অনেকটাই ভয় পায় নাগরদোল্লাতে। তো এমনি আমরা মেলাটা ঘুরে দেখব। তো এই যে বললাম রাস্তাটা, এই রাস্তাটা ব্যাঙ্গালোরে কিন্তু এরকম মেলা প্রায়ই দেখা যায়, অনেক জায়গাতেই দেখেছি থিম মেলা হয়। রাজস্থানের থিম মেলা আমি দেখেছি, এটা দুবাই থিম মেলা, একবার গেছিলাম সেখানে লন্ডন থিম মেলা চলছিল। কিন্তু আমি এখনও পর্যন্ত ব্যাঙ্গালোরে কলকাতা থিম মেলা বা ওয়েস্ট বেঙ্গলের জন্য থিম মেলা আমি দেখতে পাইনি। যদি কোথাও হয়ে থাকে আমাকে একটু জানিও, তাহলে আমরা সেখানে ভিজিট করব, আমরা যাব সেখানে। দেখে তো মনে হচ্ছে বেশ সাজানো গোছানো পরিপাটি একটা মেলা, ভেতরে যাওয়া যাক, তারপরে দেখা যাবে যে কি কি আছে এখানে। মেলাতে প্রবেশ করার জন্য যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর করে সাজানো। যেহেতু মেলাটা বাচ্চাদের জন্য হচ্ছে, তো এখানে কিন্তু অনেক মনীষীদের ছবি এই রাস্তাটাতে লাগানো ছিল। আর প্রথমেই এখানে ছিল কিছু দোকান, তো এখানে কিছু সাজগোজের জিনিসপত্রের দোকান ছিল, ক্লিপ, চুড়ি, মালা, টিপ, এই সমস্ত কিছু। আর একে একে দেখছি একটা লাইনে কিন্তু পরপর দোকানগুলো সব সাজানো, তো যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু ভেতর দিকে মনে হয় প্লেইং জোনটা আছে। তো এখানে যেমন ছিল নানা রকমের জিনিসপত্র, যেমন ফ্যান ছিল, ছোট ছোট বোতল ছিল, কাঁচের গ্লাস ছিল, টুকটাক গৃহস্থালী জিনিসপত্র ছিল। আর উল্টো দিকে ছিল এই যে কসমেটিক্সের দোকানটা। তো এখান থেকে কিছু একটা তো নেবার ইচ্ছা আছে, সেটা মেলাটা পুরোটা ঘুরে আসি, তারপরে এখান থেকে কিছু একটা নেব। আবার এখানে ছিল বাচ্চাদের স্কুলের সরঞ্জামের নানা রকমের জিনিসপত্র। তো এখানে আমার একটা খুব সুন্দর শার্পনার আমার পছন্দ হয়েছে, এই যে দেখতে খুব সুন্দর এলিফ্যান্টের মতো। তো এইটাকে আমি একটু নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আরও নানা রকমের ডিজাইনের শার্পনার কিন্তু এখানে আছে, কোনোটা বার্গার থিমের, কোনোটা গাড়ির মতো দেখতে, কোনোটা আবার স্কুটারের মতো। তো সব থেকে প্রিয় দোকান আমার যেটা ছিল সেটা হচ্ছে এই আচারের দোকানটা। এখান থেকে তো আমি 2-3 রকমের আচার আমি কিনেছিলাম। এইদিকে আরও কিছু দোকান ছিল, কিছু দোকান এখন ওপেনিং হওয়া বাকি ছিল, কারণ আমরা হয়তো প্রথম দিকেই এসেছিলাম সেই জন্য। আর এরপরে ছিল প্লেইং জোন, এখানে বাচ্চাদের খেলার জন্য নানা রকমের গেমস ছিল, খাবার দোকান ছিল। তো এই ছিল কিন্তু মেলা। ব্যাঙ্গালোরের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বাড়ি থেকে দূরে অনেকেই এখানে থাকে, তাদের পরিবারের সেরকম কেউই এখানে থাকে না, তো তাদেরকে মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু এই রকম এনজয়মেন্টের দরকার আছে। তো একবার যদি তারা কেউ এখানে আসে, তাদের হয়তো সাময়িকভাবে মনটা ভালো হয়ে যায়।
কারণ আমি দীর্ঘদিন বাড়ি থেকে বাইরে থাকি, তো আমি জানি সেই যন্ত্রণাটা কতটা। সামনেই আছে একটা চকোলেট বার, সেখানে কিন্তু নানা রকমের চকলেটের আইটেম পাওয়া যাচ্ছে, চকলেট কেকও পর্যন্ত সেখানে পাওয়া যাচ্ছিল। তো সেখানে একবার গেছিলাম ঢু মারতে, যদিও এখন আর নেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ অনেক কিছু জিনিস আমরা কিনে নিয়েছি আর হাতে সেরকম জায়গা নেই। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তো মাঝে মাঝে এরকম এনজয়মেন্ট কিন্তু দরকার আছে। আজকে এলাম বলে দেখতে পেলাম, মুডটা একদম ফ্রেশ হয়ে গেল। অবশেষে হাঁটতে হাঁটতে নাগরদোল্লার সামনে আমরা চলে এসেছি। দূর থেকে নাগরদোল্লা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু চাপলেই খুব ভয় লাগে। ওই যখন নিচে নেমে আসে না, তখন আমার প্রচণ্ড ভয় লাগে। আমি সেই কারণে খুব একটা চাপতে পছন্দ করি না। এখানে আরেকটা দোকান ছিল, যেটা ছিল বম্বে স্পেশাল চাট। তো সেখানে আমি রাগড়া পুরি খেয়েছিলাম। তো সেটার ভিডিও আমি নিতে ভুলে গেছিলাম, তাই আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাবো। আর ফেরার সময় যে বললাম, সেই আচারের দোকানটাই চলে এসেছি। এখান থেকে কিন্তু 2-3 রকমের আচার আমরা নেব। ওর জন্য নেব মিষ্টি আচার, আর আমার জন্য নেব টকঝাল আচার। আচারগুলো দেখে কিন্তু বেশ লোভনীয় ছিল। আর তার থেকেও বড় কথা ছিল, যেই আচারটা বলছিলাম এটা কিসের আচার, ওরা সাথে সাথে একটা ছোট্ট বাটিতে করে আমাদেরকে টেস্ট করতে দিচ্ছিল। সেই জন্য আরও এই জায়গাটাতে আসা। তো এই ছিল আজকে আমাদের মেলা ব্যাঙ্গালোরের। আর এই দোকানটা আমি মিস করে গেছিলাম, যেখানে নানা রকমের খেলনা ছিল। ছোটোবেলায় কোনো মার্কেটে বা কোনো মেলাতে গেলে এরকম একটা দোকানের সামনে যখন দিয়ে আমরা যেতাম না, সবাই কিন্তু আমরা কম বেশি দাঁড়িয়ে পড়তাম, আর নানা রকমের জিনিস এখান থেকে নেওয়ার আমাদের বায়না থাকতো। আজকে সেই দিনটাতে ফিরে যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু দেখলাম যে না, এই সমস্ত নিয়ে তো কোনো লাভ নেই। এখন তো আমরা বড় হয়ে গেছি, তাই না? মাঝে মাঝে ছোটোবেলায় ফেরত যেতে ইচ্ছা হয়। এখানে একটা পাঁপড়ের দোকান ছিল, তো পাঁপড়গুলো আমরা দেখছিলাম, কিন্তু লেখা ছিল এগুলো হোমমেড চালের পাঁপড়, কিন্তু চালের পাঁপড় এগুলো ছিল না, সাবুদানার পাঁপড় ছিল। তাই আমরা স্কিপ করে চলে গেলাম। আর এই দিকটাতে ছিল ড্রেসের কিছু দোকান, খুব সুন্দর, কিন্তু এদের কাছে স্কার্টের কালেকশন ছিল। তো যাই হোক, আমাদের ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না জিৎ মিমির সংসার এই চ্যানেলটি।